হ্যালো ফ্রেন্ডস, আবারও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপি লাউ ডাঁটার চচ্চড়ি। নিরামিষ দিনে আমরা কিন্তু বিভিন্নভাবেই লাউ ডাঁটা বানিয়ে থাকি। কোনো দিন আমিষ করে তোমরা লাউ ডাঁটা খেয়েছো কিনা জানি না, আমার কিন্তু ফলি মাছ দিয়ে খেতে খুবই ভালো লাগে। তবে আজকে ফলি মাছ দিয়ে নয়, শস্য পোস্ত দিয়ে তোমাদের বানিয়ে দেখাবো লাউ ডাঁটার চচ্চড়ি। তাহলে চলো শুরু করা যাক চচ্চড়িটি। এখানে আমি নিয়ে নিয়েছি লাউয়ের ডাঁটা। দেখো, পাতা কিন্তু আমি খুব কমই ব্যবহার করেছি, ডাঁটার পরিমাণটা বেশি করে নিয়েছি। এগুলোকে খুব লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াই যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার এতে দিয়ে দিচ্ছি কালো জিরে। তোমরা চাইলে কিন্তু পাঁচফোড়ন দিয়েও রান্নাটা করতে পারো। এরপর এতে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা অপশনাল, তোমরা যদি পুরোপুরি নিরামিষ বানাতে চাও তাহলে পাঁচফোড়ন দেবে আর শুকনো লঙ্কা দেবে, পেঁয়াজ বা কালো জিরা দেওয়ার দরকার নেই। এবার এতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার পেঁয়াজ আর টমেটো হালকা নরম হওয়া পর্যন্ত এইভাবে ভেজে নেব। পুরোপুরি লাল করে পেঁয়াজ ভাজার দরকার নেই, যতক্ষণ না পর্যন্ত হালকা নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে তেলের মধ্যে পেঁয়াজ আর টমেটোগুলোকে নাড়াচাড়া করে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউয়ের ডাঁটা। সব লাউয়ের ডাঁটাগুলি দিয়ে প্রথমে পেঁয়াজ আর টমেটোর সাথে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেম লোতে রাখা আছে। লোতে রেখে প্রায় 4 থেকে 5 মিনিট এই ডাঁটাগুলোকে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন পর্যন্ত কিন্তু আমি কোনো নুন ব্যবহার করিনি। এভাবে যদি প্রথমে নাড়াচাড়া করে নাও তাহলে জলজলা ভাবটা আসে না, খেতে বেশি টেস্টি হয়। এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটাও খুব ভালো করে এইভাবে এবার ডাঁটার সাথে মিশিয়ে নিচ্ছি। প্রথম স্টেপে নুনটা ব্যবহার করবে না, ডাঁটাটা 5 মিনিট মতো অন্যান্য উপকরণের সাথে একটু সাঁতলে নিয়ে তারপর ব্যবহার করবে নুন। এবার এতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। খুব অল্প উপকরণ দিয়ে এই চচ্চড়িটা আমি বানাচ্ছি, তোমরা দেখে নাও। খেতেও ভালো লাগে আর খুব চটজলদিও বানিয়ে ফেলাও যায়। এবার নুন আর হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে প্রায় আরও 2 থেকে 3 মিনিট ধরে ডাঁটাগুলোকে এইভাবে সাঁতলে নিতে হবে। বারবার নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায়। এবার এতে দিয়ে দিচ্ছি জল। প্রথমে কিন্তু জল দিয়ে কিছুটা ডাঁটাটা আমি সেদ্ধ করে নেব, তা না হলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না। তাই জন্য প্রথমে এর মধ্যে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপর একটি ঢাকনি দিয়ে ঢেকে দেব আর 10 মিনিটের জন্য এটাকে সেদ্ধ করে নেব। আশা করি 10 মিনিটে ডাঁটাগুলো সব সেদ্ধ হয়ে যাবে। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখা আছে। এদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি কালো শস্য, পোস্ত, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এগুলোকে একসাথে বেটে নেব। এদিকে ডাঁটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, দেখেই বোঝা যাচ্ছে ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আবারও একবার এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সব ডাঁটাগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটাও চেক করে নিলাম, আর নিচে লেগে গেছে কিনা সেটাও দেখে নিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি শস্য, পোস্ত আর লঙ্কার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা। কখনোই কিন্তু আগে শস্য পোস্ত পেস্টটা ব্যবহার করবে না, কারণ শস্য পোস্ত ব্যবহার করার পরে কিন্তু খুব বেশিক্ষণ রান্না করলে তেতো হয়ে যায়। তাই প্রথমে ডাঁটাগুলোকে সেদ্ধ করে নেবে আর তারপর তার মধ্যে দিয়ে দেবে শস্য, পোস্ত, লঙ্কার পেস্ট। এবার খুব ভালো করে শস্য পোস্ত পেস্টের সাথে ডাঁটাগুলোকে এভাবে মিশিয়ে নিতে হবে। শস্য পোস্ত ডাঁটার সাথে ভালো করে মেশানো হয়ে গেলে আবারও একটি ঢাকনি দিয়ে ঢেকে দেব আর 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ডাঁটাগুলোকে রান্না করে নেব। 3 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা। এভাবে রান্নার শেষে যদি চিনি ধনেপাতা দেওয়া যায় তাহলে টেস্টটা বেশি ভালো হয়, তবে তোমাদের পছন্দ না হলে না দিলেও চলবে। এই দেখো, এবার চিনি আর ধনেপাতা খুব ভালো করে এই চচ্চড়ির সাথে মিশিয়ে নিচ্ছি। আরও 2 থেকে 3 মিনিট এইভাবে ঝোল ফুটিয়ে নেব আর তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে নেব।
দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল ইয়ামি ইয়ামি লাউ ডাঁটার চচ্চড়ি, যা খেতে লাগে অসাধারণ। তোমরাও বাড়িতে ট্রাই করো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না। যারা চ্যানেলে নতুন, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আবারও ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে। বাই বাই।